যখন জীবনযাত্রায় থেমে যায় সমস্ত পথ, তখন মায়ের হাত ধরে খুলে যায় আরও নতুন পথ। নমস্কার, জয় মা মুন্ডমালিনী। আজকে শনিবারের দর্শন আপনাদেরকে করাচ্ছি। তো শনিবার সকালবেলাতেই মায়ের মন্দিরে চলে এসেছিলাম, সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি, ফ্রিজ থেকে ফল সব বার করে নিয়েছি। এবার সেগুলো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিচ্ছি ভোগের ঘরে, আর ভোগের ঘরে বসেই ফলটা আমান্য করব। আগে যখন কাকিমা কাজ করছিলেন, সেই সময় কাকিমা ঘরের কাজ করতে বলে আমি মন্দিরের বারান্দাটা মুছে পরিষ্কার করে সেখানে বসে বসে ফল বানাতাম। আর এখন ভোগের ঘরেই সমস্ত জোগাড় যন্ত্রটা করে তারপরে একবারে ওদিকে যাই। প্রথমে সকালবেলায় মন্দিরে যাই, মন্দিরে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে এসে মায়ের মঙ্গল আরতি এবং সকালের যে সেবা রয়েছে সেই সমস্ত দিয়ে গোছগাছ করে ফুল মালা যা রয়েছে সেগুলো সব রেখে আসি। তারপরে মন্দিরে আরেকবার তালা চাবি দিয়ে বাইরে নাম লেখার খাতাটা রেখে আমি চলে আসি। ভক্তরা এক এক করে গেট খুলে বসে হাত পা ধুয়ে। তারপরে আমি এখানে ভোগের জোগাড়, নৈবেদ্যের জোগাড় সমস্ত করে নিয়ে শেষ করে তারপরে আবার গা হাত পা ধুয়ে স্নান করে আবারও মন্দিরের দিকে যাই। একটু সময়ের অভাব হয়ে যাচ্ছে এবং চাপটাও বেশি পড়ে যাচ্ছে, তবুও কিছু করার নেই। সবটাই সময়ের মধ্যে করা এবং সবটাই বুঝে তাক বুঝে করা, সেই জন্যই আর কি একটুখানি অসুবিধা হলেও কিছু করার নেই, সবটাই তার ইচ্ছেতেই। তো আজকে এবার নৈবেদ্য যা কিছু করার সেগুলো করে নিলাম হুটোপাটা করে। অল্পই ফল বানিয়েছি আর একটা একটা করে অনেকটাই হয়ে গেছে বানাতে। আর এদিকে ভোগের জোগাড় আমি করে নিয়েছিলাম। ভোগে আজকে ভাজা ভুজো ডাল এই দিয়ে মায়ের ভোগ হচ্ছে। বিশেষ কিছু করে দিতে সময় পেরে উঠলাম না, কারণ এত গরম আর বেলার সঙ্গে পেরে ওঠা যাচ্ছে না। বেলা যেন কোথা দিয়ে যাচ্ছে, যদিও আষাঢ়ের বেলা অনেক বড়, তবুও পেরে ওঠা যাচ্ছে না। আর প্রথমে আমি এবার তারপরে স্নান সেরে আবার মায়ের মন্দিরে চলে এসেছি। আমার নিজের হাতে গাঁথা মালা দিয়ে মায়ের যে ব্রহ্মশিলাময়ী বিগ্রহ রয়েছে তাকে শৃঙ্গার করে নিলাম। সামান্য ফুল মালা দিয়ে আমি আগে শৃঙ্গার করে নিচ্ছি মায়ের পূর্ণ বিগ্রহকে। প্রত্যেক জনাকেই সামান্য ফুল যা রয়েছে সেই দিয়ে আমি শৃঙ্গার প্রাথমিক করে নিলাম পুজোয় বসবার মতন। আর দেখুন মায়ের শ্রীরূপ কত সুন্দর লাগছে, কত মিষ্টি লাগছে, আর মা যেন খিলখিল করে হাসছে। তো নিজে হাতে মালা গেঁথে দিয়ে বা নিজে শৃঙ্গার করে যে সুখ পাওয়া যায় সেটার বলার মতো না। পরে তো ভক্তরা অনেক মালা ফুল নিয়ে আসবেই, তবুও নিজে হাতে গাঁথা যেটুকুনি যা হয় তাতেই যেন মনে এক আলাদা শান্তি বা তৃপ্তি আসে। তবে শনি মঙ্গলবার কাজের চাপটা পড়ে যায় অনেকটাই বেশি, ফলত এক শনি মঙ্গলবার মালা গাঁথা হয়েও ওঠে না। তবে প্রত্যেকটা শনি মঙ্গলবার আমি চেষ্টা করি নিজে হাতে মালা গেঁথে দেওয়ার, সময় না পেলে সেটা ব্যতিক্রম। আর অন্য দিনগুলোতে যেদিন সময় পাই সেদিন মালা গেঁথে দিই, যেদিনকে সময় পাই না সেদিনকে আমি বিনা সুতোর মালা গেঁথে মাকে পরাই। এটা আমার বরাবরের অভ্যেস, বলতে পারেন সেই জ্ঞান হওয়ার পর থেকে এইভাবে মায়ের যে চিত্রপট ছিল তাতেও আমি এভাবে বিনা সুতোর মালাই শৃঙ্গার করিয়ে নিতাম। তো এদিকে আমি এবার সমস্ত জোগাড় যন্ত্র করে নিয়েছি, করার পরে পুজোতেও বসে গেছি। আর ওদিকে রুমা সব মালা নিয়ে এসে এদিক ওদিক করে সব সাজিয়ে দিয়েছে। আরও ভক্তরা সব মালা নিয়ে আসছে, তারা সব রাখছে। সত্যি কথা বলতে কি, মাকে শৃঙ্গার করার যে একটা আলাদা সুখ, সেটা যারা মায়ের শৃঙ্গার করেন বা যারা মায়ের শৃঙ্গারের জন্য মালা ফুল নিয়ে আসেন তারাই জানেন যে মাকে সাজিয়ে যে কতটা শান্তি পাওয়া যায়। তো এখন পুজো পাঠ বসে গেছে, পুজো পাঠ প্রায় শেষের দিকে। পুজোর পরে যারা যা নিয়ে এসেছে সেই সমস্ত জিনিস দিয়ে মায়ের শৃঙ্গার হবে। পুজো এখন শেষ, ভক্তদের নৈবেদ্যাদি নিবেদন করা হয়ে গেছে। এবার এখন চলছে পুষ্পাঞ্জলি। কয়েকজনা মাত্র পুষ্পাঞ্জলি দিচ্ছে প্রথম সকালে, তারপরে বেলা বাড়লে আরও হয়তো হবে। আর এদিকে আমি প্রসাদ বার করে দিয়েছি, আর সোনাডাঙ্গার মাও চলে এসেছে ফুল নিয়ে। ও অনেক দিন পর এসেছে, অনেকটা সমস্যার মধ্যে রয়েছে, কাজকর্ম নিয়ে সময় পেরে উঠছে না, যার জন্য অনেক দিন পরেই এসেছে। আর ও অনেকগুলো মালা হাতে গেঁথে নিয়ে এসেছে। সত্যি কথা বলতে যারা সব সময় আসা যাওয়া ভক্ত, তারা না এলে পরে বা যারা 2-4 দিন আসেন, আসার পরে বেশ কিছুদিন পরে এলে পরে মনটা কেমন যেন একটা করে, মনে হয় যেন অনেক দিন দেখা হয় না। আসলে প্রত্যেককে যেহেতু নিজের মনে করি এবং নিজের ভেবেই আর কি তাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করি, সেই কারণেই হয়তো বা এরকম মনোভাব।
জানি না কার কী হয়, কোন ভক্তের কি মনে হয়, কিন্তু আমার তাদের জন্য কিন্তু সবসময় মন পড়ে। আর এখন ভক্তদের দেওয়া এক একটি মালা দিয়ে সযত্নে মাকে শৃঙ্গার করিয়ে নিলাম। যেহেতু মায়ের বেদিটা বড়, সেই কারণে মালা পরাতে বেশ অসুবিধা হয়, আর শৃঙ্গার করার সময় সযত্নে খুব সাবধানে করতে হয়। সেই কারণে একটু আধটু হয়তো 19-20 হতে পারে, তো মা সেটা ক্ষমা ঘেন্না করে নেবে। আর এই যে এখন মায়ের শৃঙ্গার হওয়ার পর দেখুন মায়ের কি সুন্দর মুখের হাসি, মা যেন একদম স্নিগ্ধ হাসি দিচ্ছেন। আর তারপরে প্রসাদ বার করার পর রুমা ওদিকে প্রসাদ দিচ্ছে, আর এক এক করে ভক্তরাও আসছে। আমি এবার এক এক করে ভক্তদের আমি দেখছি। এখন এবার প্রতিকার দেওয়া শুরু হয়ে গেছে। আজকে অনেক দূর দূর থেকে ভক্তরা এসেছিল, সে কারণে একটু সকাল সকালই দেখার চেষ্টা করছি। আগে বেশ সকালে বসতে পারছিলাম, কিন্তু যেহেতু এখন ভোগের পাটটাও আমার হাতে চলে এসেছে, সেই কারণে ভোগ রান্না করে তারপরে আমাকে আসতে হয় ভক্তদের প্রতিকার দেওয়ার জন্য বা পুজো করবার জন্য। সেই কারণে একটুখানি বিলম্ব হচ্ছে। তবুও বলে রাখি, অনেক ভক্তরা একটু দেরি করেই আসছেন, বেশ দেরি করে আসছেন। শনি মঙ্গলবার সময় দেওয়া আছে 11টা থেকে 1টা, এবং সোমবার শুক্রবার সময় দেওয়া রয়েছে বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত। এর পরে এলে কিন্তু কোনো মতে দেখা সম্ভব হবে না। অনেক ভক্তরা এমন করছেন, মন্দির থেকে আমি উঠে যাচ্ছি 4:30 পৌনে 5টার সময়, তারপরে এসে বলছেন যে একটুখানি দেখে দিতে হবে। এটা কোনো সম্ভব নয়, কেননা যতক্ষণ আমি আসনে থাকবো এবং মায়ের পুজোর পর যতক্ষণ আমি আসন থেকে দেখব, সেইটুকুই আর কি দেখা হবে, তারপরে কিন্তু হবে না। অর্থাৎ দেখাতে গেলে শনি মঙ্গলবার 11টা থেকে 1টার মধ্যে অবশ্যই মন্দিরে আসতে হবে, এবং এসে ওই যে বাইরে খাতাটি পড়ে থাকবে, তাতে আপনার নিজের নামটি নিজে হাতে লিখে নেবেন, নয়তোবা যে লিখবে তাকে বলবেন লিখে দেবে। এর জন্য কোনো পয়সা বা দক্ষিণা কিচ্ছু নেওয়া হয় না। এটা আপনার কত সিরিয়াল সেটা বোঝার জন্য আর কি নামটা লেখানো হয়। যেহেতু ভক্তদের মধ্যে গোলযোগ বাদে ঝগড়া অশান্তির সৃষ্টি হয়, সেই কারণে এই ব্যবস্থা করা হয়েছে। আপনারা সকলে নিয়মটা মেনে চলবেন, অবশ্যই তাতে করে মন্দিরের পক্ষেও ভালো এবং আপনাদের পক্ষেও ভালো। আর মায়ের ভোগের বেলা হয়ে গেছে, ভোগ নিবেদন করে নেওয়া হলো। পিসি ওদিকে ভোগের প্রসাদ বিতরণ করে দিচ্ছে, আর এদিকে বেশ কিছুটা ভক্ত ভোগের পরেও ছিল। এখন মন্দির ফাঁকা। আষাঢ়ের বেলা বললাম না অনেক বড়, এখন বিকেল প্রায় 4টে বাজে। এদিকে পিসিও চলে গেল, আর আমার মুখ চোখের অবস্থা দেখছেন কত ক্লান্ত। ভোর 4:30-র সময় উঠেছিলাম, সমস্ত জোগাড় যন্ত্র সেরে 11টার সময় মন্দিরে বসে গেছিলাম ভক্তদের দেখার জন্য। এখন মন্দির অগোছালো রেখে ঘরে চলে যাব। দেখা হচ্ছে অন্য ভিডিও। জয় মা মুন্ডমালি।